পরীক্ষা দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়ল দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, ৪ দিন আগে পঞ্চায়েত সদস্যের বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ করতে গিয়ে পঞ্চায়েত সদস্য তার স্বামীর হাতে আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হন তসলিমা পারভিন। মাধ্যমিক পরীক্ষার্থী ওই তসলিমা পারভিন এরপর হাসপাতাল থেকে ছুটি নিয়ে গতকাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষাটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দিয়ে দেয়, কিন্তু আজ ভূগোল পরীক্ষার দিন পুনরায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। এই মুহূর্তে সে হাসপাতালের বেডে শুয়েই পরীক্ষা দিচ্ছে। ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মন্নাফ খন্দকার অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার পরিবারের লোকজন তার মেয়েকে মারধর করেছে এবং তাকেও ক্রমাগত হুমকি দিচ্ছে। তাদের ভয়েই তারা বাড়ি ফিরতে পারছে না। আমরা তো এবার প্রতিশোধ নেব, কেস করব। আজ 4 দিন হলো আমি মেয়েটার ছবি এখন অবধি দেখতে পাইনি। উমার জ্বালায় চতুর্পাকে লাঠি ঠেঙা নিয়ে দাঁড়ায় আছে। কেন, কিসের জন্য লাঠি ঠেঙা নিয়ে দাঁড়ায় আছে? আমাকে নাকি ধরবি, মারবি, এটা করবো ওটা করবো, বাড়ি থাকতে দিব না, বাড়ির থেকে বিড়ে দিয়ে দিব না, আরে নানান ধরনের কথা। আজকে আপনার মেয়ে পরীক্ষা দিতে গিয়ে আবার অসুস্থ হলো। আমি দেখতে গেছি, ওইখানে দেখা পাইলাম না। কোথায় দেখতে গেছেন? ওই স্কুলে গেছি, যেদিকে এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। আবার আপনার মেয়ে রাত্রে কোথায় থাকতো? পরীক্ষা দেওয়ার কথা ছিল হাসপাতালে। কি কারণে যে এখন এর থেকে ট্রান্সফার করছে আমি কিন্তু কিচ্ছু জানি না। আপনার তো মেয়ে কালকে রাত্রে কোথায় ছিল, কার বাড়িতে ছিল? এই পাশের বাড়ি ছিল, মানে আত্মীয় বাড়িতে। আপনার নাম? আমার নাম মন্নাফ খন্দকার। আপনার মেয়ের নাম? তাসলিমা খাতুন।